ক্যাচ ধরতে পারে না, ক্যাচ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে শিব পূজার আগের দিন সন্ধ্যাবেলা। দেখো পিসি আর আমি এখানে আকন্দ ফুলের মালা করছি ভোলে বাবার জন্য। আর এখানে এইবারে অনেক আকন্দ ফুল পেয়েছি, তো খুব মনে আনন্দ। আর অনেক মালা করেছিলাম ভোলে বাবার জন্য। তো এটা হচ্ছে শিব পূজার দিন বন্ধুরা। সকাল সকাল বাড়িতে পুজো দিয়ে এখন যাব আমরা জল নিতে নদীতে। তার জন্য সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। তো অনেক মালা করেছি যেহেতু, তাই একটা মালা পরে দিয়েছি এখন ভোলে বাবাকে। আর কালকে একাদশী ছিল, তাই আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। এখানে বরমশাই হচ্ছে প্রতিদিনের কাজ, কখনো সন্ধ্যাবেলা, কখনো হয়তো বিকালবেলা, কখনো রাত্রে, কখনো সকালে, এইভাবেই এদেরকে খাওয়ায়। বিশেষ করে এই মাটিয়া কালারের কুকুরটা দেখছো, তো এই কুকুরটাকে বেশি খাওয়ানো পড়ে। ওই কুকুরটা আজকে সাথী হয়ে এসেছে। তো তোমার হচ্ছে অনেক দূরে ছিল, কাদামাটি নিয়ে খেলা করছিল, তো বরমশাই একটু ডাক দিল, তারপরেই চলে আসলো। আর ওর জন্য বিস্কুটটা নেওয়া ছিল, সেটাই দুজনকে ভাগ করে দিচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, যাব এখন নদীতে। তো বেরিয়ে পড়েছি। আর এই ড্রেসটা পরেছি আমি, গোপী ড্রেস। এই ড্রেসটা নিয়েছিলাম মায়াপুর থেকে, তাই সেটাই পরে নিয়েছি। আর সন্ধ্যাবেলা বাড়িতে শাড়ি পরে পুজো দেব। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি নদীতে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো মানে আমরা কোথায় এসেছি, জায়গাটা দেখলেই তোমরা চিনতে পারবে। তো বলেই ফেলি, আমরা এসেছি করদহ। এই জায়গাটাতে আমরা এসেছিলাম মকর সংক্রান্তিতে স্নান করতে। আরও একবার স্নান করতে এসেছিলাম। মানে তোমার ব্লগ দেওয়া আছে, যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। তো নদীতে সেরকম লোকজন নেই, তো একজন স্নান করছিল, দুই তিনজনের মতো স্নান করছিল। আর বর্মশাই আর আমি এই সাইডে চলে আসলাম, এখন জল ভরে নেব। যার যার নিয়ম থাকে, আমার মতো করে আমি এখন জল ভরে নেব। তো খুব মনে পড়ছে বিয়ের আগে কি কি করতাম সেই সব কথাগুলো। একদম শাড়ি টাড়ি পরে কলসি নিয়ে সকাল সকাল রওনা দিতাম হেঁটে হেঁটে নদীতে জল দিতে। তো সেই দিনগুলো খুব মনে পড়ছে। আর এই সাইডে কি না, দক্ষিণ দিনাজপুরে, মানে আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় অত লোকের সমাগম নেই এই শিব পূজার সময়। হয়তো সবাই বিকেলের দিকে জল নিয়ে গিয়ে সন্ধ্যার মধ্যে ভোলে বাবাতে জল ঢেলে দেয়, কিন্তু আমাদের ওখানে একদম ভোরবেলা থেকে জল নিতে যাওয়া শুরু হয়, একদম সন্ধ্যা অবধি রাস্তাতে লোকজনের সমাগম। আর একই রকমের শাড়ি পরে সবাই জল নিতে যায়, খুব সুন্দর লাগে। তো প্রত্যেকবারেই মানে ওগুলোর আশেপাশে যাওয়া হয়েছে। তো এবারে বর্মশাইয়ের শরীরটা ভালো নেই, তাই ওই সাইডে আর যাব না। তাই খুব কাছে আমরা চলে এসেছি, আমাদের বাড়ি থেকে কর্দ অনেক কাছে। তো এখানেই জল ভরে নেব। আর বোতলে নিয়ে এসেছি, কলসিতে জলটা নিয়ে গেলে কি না, জলটা হচ্ছে বাইকে যাব, তাই তোমার বাইকে জলটা ছিটবে, তাই আমরা বোতল নিয়ে এসেছি। তো এখানে গঙ্গামাকে ফুল জল আর হচ্ছে 16 আনা টাকা দিলাম। তারপরে এখন আমি হচ্ছে এখানে ধূপকাঠি দেখিয়ে দেব, কিন্তু এতটা হাওয়া দিচ্ছিল যে ধূপকাঠিটা আমি ভালো করে ধরাতেই পারছিলাম না। তাই বর্মশাই আমাকে বলছিল তুমি ধরাতে পারবে কি না, তাই আমি পারলাম না, চলে আসলাম বর্মশাইয়ের কাছে। তো দুজনে মিলে দেখো এখানে অনেকবার ট্রাই করব, কিন্তু কোনো কিছুতেই হবে না। তাই ক্যামেরাটা বন্ধ করে বলতে গেলে তোমার একটা ম্যাচ পুরোটাই শেষ হয়ে গেছে এই দুটো ধূপকাঠি ধরাতে। প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল। তো দেখো এখানে আমার বরমশাইও ছ্যাঁকা খেয়েছে আর আমিও ছ্যাঁকা খেয়েছি। দেখো কত তাড়াতাড়ি একদম পুড়ে যাচ্ছে। আর কি করেছি, ওই যে দেখো দূরে একটা প্লাস্টিক ছিল, আমার হাতে ছ্যাঁকা লাগছিল বলে আমি প্লাস্টিকের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি, মানে তোমার সালাইয়ের কাঠিটা। তারপরে দেখি প্লাস্টিক পুড়ে যাচ্ছে, তারপরে ওখান থেকে আবার ফেললাম। তো অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তো অনেক কষ্ট করে এখানে ধরানো হয়ে গেছে কমপ্লিট। তো এখন চারিদিকে ঘুরে ধূপকাঠিটা দেখানো কমপ্লিট, কারণ এত হাওয়ার মধ্যে প্রদীপ ধরানো যাবে না। আর আমি প্রদীপ নিয়ে আসতেও ভুলে গেছি, নিয়ে আসা হয়নি। তো এখন আমি জল ভরে নেব। আর এখান থেকে জল ভরে নিয়ে তোমার ঘাটের উপরে একটা শিব মন্দির আছে, এখানে জল ঢালবো। তারপরে আমাদের ওখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে জল ঢালবো বিকেলে, যখন চতুর্দশী লাগবে তখন। তারপরে বাড়িতে এসে বাড়িতে পুজো করব। তো কীভাবে আমি মানে কিভাবে শিবরাত্রি পালন করছি, যদি তোমরা আমার মানে ব্রত দেখতে চাও তাহলে অবশ্যই
মানে পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে গঙ্গামাটি নিলাম, গঙ্গামাটি নেওয়ার পর হচ্ছে বোতলে জল ভরে নিচ্ছি। তো এখানে একটা বোতলে ভরে নিলাম, তারপর আরেকটা বোতল আছে এখানে ভরে নেব, কেননা বাড়িতে অনেকজন উপোস আছে, সবাই পুজো দেবে, তো সবার জন্যই জল নিয়ে যাচ্ছি। স্নান করে ভেজা গায়ে জল নিয়ে গেলে বা হেঁটে হেঁটে জল নিয়ে গেলে এটা অনেক ভালো, কিন্তু আমাদের অনেকটাই দূরে, তো তার জন্য হেঁটে বা তোমার হচ্ছে স্নান করে জল নিয়ে যেতে পারলাম না, বাড়ি থেকে স্নান করে এসেছিলাম। যদি অনেকজন থাকা যায় কি না সেটা কোনো কিছু মনে হয় না, কিন্তু একা একা মনে হয় যে আমি একা, বড্ড একা একা যে কোনো কাজ করতে গেলে মনে হয় যে অনেকটা সময় লাগছে আর অনেকটা বিরক্ত, এরকম। অনেকজন থাকলে হয়তো কিছুই মনে হতো না। তবুও তো এবার পিসি এসেছে হঠাৎ করে, তাই পিসি আর আমি শিবরাত্রি পালন করব, বাড়িতে শিব পুজো দেবো। পিসির ছোট ছেলে আছে, তাই পিসি আমাদের সাথে করদো আসতে পারেনি। পিসিকে বলেছিলাম যে চলো তুমি আর আমি করদো হেঁটে আসি, তো বাচ্চা আছে তাই হবে না, কারণ ও এত দূর হাঁটতে পারবে না। তো এখানে আমি হচ্ছে প্রদীপ পেয়েছিলাম, ধূপকাঠি পেয়েছিলাম, সব কিছু দিয়ে ভোলে বাবাকে তোমার পুজো টুজো দিয়ে প্রণাম সেরে নিলাম। তারপরে বাইরেও কিছু ভোলে বাবা আছে, ওখানে ধূপকাঠি দেখিয়ে প্রদীপ দিয়ে তারপরে চলে যাব। আর এখানে মনে হচ্ছে কিছু অনুষ্ঠান হবে, তার জন্য দেখো প্যান্ডেল করছে। এই জায়গাটাতে যখনই আসি কি না তখনই এইভাবে প্যান্ডেল করা থাকে, মনে হয় যে আমরা যেসব সময় আসি সেই সময়ে এখানে বড় বড় অনুষ্ঠান হয়, কিন্তু অনুষ্ঠানের মধ্যে একবারও আসা হয়নি। তো এখানে দেখো ছোট ছোট বাচ্চারা বাবার সাথে কেউ পুজো দিচ্ছে, কেউ নদী থেকে ঘটে করে জল নিয়ে এসে পুজো দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, তাদের সাথে আমিও একটু ফুল জল দিয়ে দিলাম ভোলে বাবাকে। খুব কি বলবো, খুব মজাই হচ্ছিল যে একটা অন্যরকম, এতদিন করেছি বাবার বাড়িতে আর এবার হচ্ছে পুরোটাই শ্বশুর বাড়িতে করব। 3 বছর ধরে বাবার বাড়িতে যাওয়া হয়নি, শ্বশুর বাড়িতেই করেছি, কিন্তু ওই এলাকার মধ্যে তোমার আমাদের এখানকার ফেমাস শিবডাঙ্গিতে যাওয়া হতো, শিবডাঙ্গিতে গিয়ে জল নিয়ে আসা হতো, কিন্তু এবার শিবডাঙ্গিতেও যাওয়া হয়নি। প্রথমেই তো বললাম বরমাসের শরীরটা ভালো নেই, তাই সব কিছুই বলতে পারো এবার শ্বশুর বাড়ি থেকেই করলাম। তো প্রথমের দিকে একটু মন খারাপ হয়েছিল, বলবো না যে মন খারাপ হয়নি, মন খারাপ হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে না, মন খারাপ করে আজকের দিনটাকে আর নষ্ট করব না, যেটা পেয়েছি যেটা পাচ্ছি সেটাই অনেক। তো হাসি মুখে সবটা কি ভুলে যাওয়ার চেষ্টা করলাম। তো এখানে প্রণাম করা কমপ্লিট, তো আমি এখন চলে যাব বাড়িতে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল, সেই দেখা হয়েছিল সকালের দিকে, আর এখন সন্ধ্যা। তো বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিয়ে রেডি হয়ে তারপরে আসলাম। তো এখন চতুর্দশী লেগে গেছে, তাই আমাদের বাড়ি থেকে মন্দিরটা কাছাকাছি, হেঁটে আসলাম পিসি আর আমি আর ভাই। আর এদিকে ভিডিও মশাই, ভিডিও বলছি বরমশাই ভিডিও করে দিচ্ছি, তো এই ভিডিও মশাই বেরিয়ে গেল। আর মন্দিরে এসে দেখি যে তোমার অনেক বাজনা পার্টি নিয়ে অনেক দল এসেছে, তো ভালোই লাগছে, যে একটা জমজমাট ব্যাপার। আর মন্দিরটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে মনে হচ্ছে। তো অনেক দিন পর আসা হলো মন্দিরে, সব কিছুই নতুন নতুন লাগছে। তো আমাদের বাড়ির পাশেই রাধা গোবিন্দ মন্দির, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই দেখেছো। তো করদো যেভাবে জল ভরে নিয়েছিলাম, তো সেভাবে এখনও এখানে জল ভরে নেব, আর সাথে আরও অনেক কিছুই করব। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। নীরব সর সর। নীরব এদিকে আয়। নীরব এদিকে আয়।
হ্যালো, যেসব ভাইরা এখানে জল নিয়ে এসেছেন, আপনাদের ঢোকার মনে একটু জল আছে, সাবধানে আসবেন। এখন একটি মেন পড়ে গেল, একটু গাড়ি কি করবেন না। এই ঘটিটা ভাই ঘটিটা আরে জায়গা জল টানা দাও না, ওই যে ভিতরে জল টানা দে, জল টানা দাও এই ঘটিটা ভাই। রাধা গোবিন্দ মন্দিরের উপরে ভোলে বাবার মন্দির আছে, তো সেখানে জল ঢালতে গিয়ে মানে আমরা জল ঢালছি ভোলে বাবার মাথায়, তো তখন একটা বাচ্চা জল ঢালতে যাবে বাবার মাথায়, তো গঙ্গা জল পড়ে পড়ে না ওই জায়গাটা টাইলস বলো মেঝে বলো পিচ্ছিল হয়ে যায়, সবার পায়ের কাদা মাটি সব ভরে আছে, তো বাচ্চাটা একদম কলসি নিয়ে পড়ে গেল। বাচ্চাটার অনেক লেগেছে বন্ধুরা। তো ও প্রথমে দিকে উঠতে পারছিল না, তারপরে ধরে ওঠানো হলো। আর আমার ভিডিওটা লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে সাথে সাথেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হলো। রাধা গোবিন্দর মন্দিরের নিচে এক ভোলে বাবার মন্দির আছে আরেকটা, তো সেখানে খুব ভালোভাবে আমরা জল ঢাললাম, কেননা সেখানে খুব ভিড় ছিল না। মানে একে একে পুজো দিয়ে সব ভালোভাবে বেরোচ্ছিলো, তো পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখানে কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, বাজনা পার্টির সাথে একটু নাচ করতে ইচ্ছে করছিল, কিন্তু বাড়িতে পুজো দেব তাই চলে এসেছি। তো বাড়িতে এসে আমি একদম বসিনি, পুজোর সব জোগাড় করে নিয়ে পুজো শেষের দিকে প্রায়, তো এখন ভোলে বাবাকে জল ঢালছি মাথায়। আর উপরের লাইটের ব্যবস্থাটা খুবই কম, যে ভালোভাবে দেখাবো সেটার মানে সুবিধা করা নেই। তোমার তার দিয়ে একটা বাল্ব ঝোলানো আছে, ঠাকুরঘরে কোনো ওয়ারিং করা হয়নি, তার জন্য একটু লাইটটা কম, একটু অসুবিধা করে তোমরা দেখে নাও। তো এখানে আমি উপোস আছি, বাবা আছে, পিসি আছে, ভাই আর বড়মশাই থেকেছিল বন্ধুরা, সকালে জল ঢেলে উপোস ভঙ্গ করে নিয়েছে। বলে না মন থেকে যেটা করে সেটাই, তো বড়মশাই যতটুকু পেরেছে ততটুকুই করেছে। আর মা হচ্ছে একাদশী ছিল, তো পরপর 2 দিন উপোস থাকা সত্যিই খুব কষ্টের ব্যাপার, তো একাদশীটা করেছে। আর তাই আমি ভোলে বাবার পুজো দিচ্ছি। ওখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, তো এখন আমি হচ্ছে পঞ্চপ্রদীপ আর কর্পূর ধরিয়ে ভোলে বাবাকে দেখিয়ে দেব। আর আমি বলি শিব পুজোর সময় পুরো রাত জাগতে হয় সবাই বলে, কিন্তু একা একা রাত্রি জাগা সম্ভব না। তো আমি 12টা মতো থেকেছিলাম একাই, 10টা 11টা মতো পিসি আর আমি ছিলাম, তারপরে 1 ঘন্টা আমি উপরে একাই ছিলাম। তারপরে কি না একা থাকতে থাকতে আমার ভয় লাগছিল, তাই ঘরে গিয়ে শুয়ে পড়েছি, আবার চতুর্থ প্রহরে জল ঢেলেছি। তো এইভাবেই আমি আমার পুজো সম্পূর্ণ করেছি। তোমরা বাড়িতে কীভাবে পুজো সম্পূর্ণ করেছো আমাকে অবশ্যই জানাবে। তো চলো এখন আমার পঞ্চপ্রদীপ দেখানো কমপ্লিট, তো এখন সবাই পঞ্চপ্রদীপের আশীর্বাদ নিয়ে নেব বা যেটা বলে। তো চলো আজকের মতো শিবরাত্রি স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।